একটি ছেলে কুয়োর অন্ধকারে, একটি জাতি অহংকারে আকাশ ছুঁয়েছিল। কেউ ধৈর্য ধরল, কেউ বিদ্রূপ করল। ইতিহাস আজও সাক্ষ্য দেয় কে আল্লাহর পথে টিকে থাকে আর কে ধ্বংস হয়ে যায়। রমাদানের এই আয়াতগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের ভবিষ্যতের আয়না। রমাদান ৯, সূরা হুদ ১২৩, ইউসুফ ৫২, সূরা হুদ আয়াত ৬ থেকে ১২৩। সকল মাখলুকের রিজিক আল্লাহ দিয়ে থাকেন। দুনিয়ার জীবনকে পরীক্ষা হিসেবে সৃষ্টি করা হয়েছে। আখিরাত নিয়ে ঠাট্টাকারীদের ওপর আচমকা আযাব চলে এলে তারা বিপদে পড়বে। আল্লাহ মানুষকে বিপদ দিলে তারা হতাশ হয়ে পড়ে, আবার নিয়ামত দিলে অহংকার করে। যারা এমনটা না করে ধৈর্য ধরে ও নেক আমল করে, তারাই আল্লাহর কাছে প্রতিদানের যোগ্য। মুশরিকরা রাসূলকে কখনো বলতো মূর্তির সমালোচনা বাদ দিয়ে বাকি কোরআন পড়তে, কখনো বলতো তার সাথে সাথে ফেরেশতা ঘোরাফেরা করে না কেন, কখনো বলতো এটা তার নিজের রচনা। তাদেরকে সকলে মিলে কোরআনের অনুরূপ 10টি সূরা তৈরি করে আনতে বলা হয়। পরবর্তীতে নাজিলকৃত আয়াত ২ ও ২৩ এবং ১০ ও ৩৮-এ সহজ করে একটি সূরা বানাতে বলা হয়। এখানে উল্লেখ্য, সমসাময়িক সাহিত্যে পারদর্শী আরব মুশরিকরা এরকম গূঢ়ার্থপূর্ণ ও সাহিত্যমানের জিনিস তৈরির চ্যালেঞ্জ গ্রহণের সাহস করেনি। বর্তমানে অনুবাদ পড়া ইসলাম বিদ্বেষীরা অর্থহীন ও সাহিত্য মাধুর্যহীন লাইন তৈরি করে দাবি করে তারা চ্যালেঞ্জে জিতে গেছে। আখিরাত অবিশ্বাসীরা তাদের সব ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই পেয়ে যাবে। আখিরাতে তাদের মিথ্যা উপাস্যরা তাদের বাঁচাতে আসবে না, আর মুমিনগণ থাকবেন জান্নাতে। উভয় দলের উপমা যথাক্রমে অন্ধ বধির এবং দৃষ্টিমান শ্রুতিবানের মতো। তারপর বিভিন্ন নাবির ঘটনা বর্ণনা শুরু হয়। একজন নিরক্ষর আরবের মুখে আসমানি কিতাবের এ সকল ঘটনার নির্ভুল বর্ণনাও তার নবুয়তের প্রমাণ। নূহ আলাইহিসসালাম তাওহীদের দাওয়াত দিলে কাফির নেতারা তাকে অমান্য করে। মক্কার মুশরিকরা যেসব প্রশ্ন তুলত, সেসব প্রশ্ন তারাও করে। তাদের সকলেরই প্রশ্ন ছিল, নবীকে সমাজের দুর্বল লোকেরাই কেবল অনুসরণ করে কেন, আর নবীর সাথে আসমান জমিনের ধনভাণ্ডার থাকে না কেন? নূহ আলাইহিসসালাম জবাব দেন, দুনিয়াবী দৃষ্টিতে দুর্বল এসব লোকের মাঝে আল্লাহ ভালো কিছু দেখলে আমরা আপত্তি করার কে? আর নবী অর্থ এই না যে তিনি কোনো সুপার পাওয়ারধারী ফেরেশতা হবেন। নবী তো কেবল আল্লাহর বার্তাবাহক। তিনি এ কাজের জন্য কোনো পার্থিব পারিশ্রমিকও দাবি করেন না। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি করতে শুরু করলে কাফিররা উপহাস শুরু করে। অবশেষে প্রতিশ্রুত আযাব চলে আসে। নৌকায় আরোহণ করা মুমিন এবং অন্যান্য জোড়া জোড়া জীব ছাড়া সবাই ধ্বংস হয়। নূহের এক ছেলেও নৌকায় উঠতে অস্বীকার করে মারা যায়। আল্লাহ ওয়াদা করেছিলেন নূহের পরিবারকে তিনি বাঁচাবেন। নূহ এই দুটি ঘটনার সামঞ্জস্য ধরতে পারছিলেন না। আল্লাহ জানিয়ে দিলেন সেই ছেলে নূহের পরিবারের কেউ নয়, কারণ সে কুফরি করেছে। আদ জাতির কাছে সেই জাতিরই একজন হুদ আলাইহিসসালামকে নবী করে পাঠানো হয়। হুদ আলাইহিসসালাম তাওহীদে বিশ্বাস ও অহংকার ত্যাগ করার দাওয়াত দেন। তাহলে আল্লাহ তাদের প্রতিপত্তি আরও বাড়িয়ে দেবেন। এখানেও কাফির নেতাদের সাথে হুদ আলাইহিসসালামের বাদানুবাদ হয়। কাফিররা বলে তাদের কোনো উপাস্যের অভিশাপেই হুদ আলাইহিসসালাম এমন হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। অতপর আযাবের নির্ধারিত দিন এলে মুমিনগণ ছাড়া আদ জাতি সমূলে ধ্বংস হয়। সামুদ জাতির কাছে সেই জাতিরই সালিহ আলাইহিসসালামকে নবী বানিয়ে পাঠানো হয়। তার দাওয়াত শুনে কাফিররা বলে, তোমাকে নিয়ে আমাদের বড় আশা ছিল, অথচ তুমি আমাদেরকে বলছো বাপদাদাদের উপাস্যগুলো ত্যাগ করতে। অর্থাৎ সালিহ আলাইহিসসালামকেও তারা নবুয়তের আগে অনেক সম্মান করত, যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা করত। সামুদ জাতির কাছে মুজিজা স্বরূপ পাহাড় থেকে উটনি বের করে দেখানো হয়। তারা আপাতত নিভৃত হলে তাদের বলা হয় উটনির কোনো ক্ষতি না করতে। কিন্তু উটনিকে পানি পান করানোর জন্য তাদের কিছুটা টান পড়ত বলে কিছু দুষ্ট লোক উটনিটি হত্যা করে। ৩ দিন পর প্রচণ্ড শব্দের আকারে আযাব আসে। মুমিনগণ ছাড়া সামুদ জাতি সবাই এমনভাবে ধ্বংস হয় যেন তারা সেখানে কোনোদিন বসবাসই করেনি। ইব্রাহিম আলাইহিসসালামের নিকট মানুষের রূপ ধরে কতিপয় ফেরেশতা আসেন। তারা লূত আলাইহিসসালামের কওম সাদ্দুমের জন্য আযাব নিয়ে নাজিল হয়েছেন বলে জানান। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা আলাইহিসসালাম তা শুনে আনন্দে হেসে দেন। তাদেরকে পুত্র ইসহাক আলাইহিসসালাম ও নাতি ইয়াকুব আলাইহিসসালামের জন্মের আগাম সুসংবাদ দেওয়া হয়। সারা আলাইহিসসালাম এই বৃদ্ধ বয়সে সন্তান হবার খবর শুনে বিস্মিত হন। ফেরেশতাগণ জানান এটাই আল্লাহর হুকুম।
ইব্রাহিম আলাইহিসসালাম তার নরম দিলের কারণে সাদ্দুম নগরে এখনই আযাব না দেওয়ার ব্যাপারে অনুযোগ করেন, অথবা ইব্রাহিম আলাইহিসসালাম লূত আলাইহিসসালাম এবং অন্যান্য মুমিনদের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেন, তাকে মুমিনদের রক্ষার ব্যাপারে নিশ্চয়তা দেয়া হয়। আনকাবুত ৩২। কিন্তু প্রতিশ্রুত সময়ে চলে আসায় আযাব নিশ্চিত হয়ে গেছে। লূত আলাইহিসসালামের কাছে ফিরিস্তাগণ সুদর্শন পুরুষ মেহমান রূপে এসেছিলেন। সাদ্দুমের লোকেরা মুশরিক হওয়ার পাশাপাশি পৃথিবীর প্রথম সমকামী জাতি ছিল। লূত আলাইহিসসালাম তার মেহমানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। কওমের লোকেরা খবর পেয়ে লূত আলাইহিসসালামকে এসে হুমকি দিতে থাকে মেহমানদের তাদের হাতে তুলে দিতে। ফেরেশতারা লূত আলাইহিসসালামের নিকট নিজেদের পরিচয় প্রকাশ করে ভোরবেলা আযাব আসার কথা বলেন, আর বলেন যে সেসব লোক কখনো তার নিকট পৌঁছতে পারবে না। ভোরবেলা লূত তার পরিবারের সহ নগরী ছেড়ে চলে যান। তার পরিবারের মাঝে শুধু তার স্ত্রী আযাবে পাকড়াও হয়, কারণ সে ওই সকল পাপাচারীদের প্রতি সহানুভূতিশীল ছিল। সাদ্দুমের কওমকে আযাব হিসেবে ভূমিসহ উল্টে ফেলা হয় এবং আসমান থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করা হয়। মাদিয়ানের লোকেরা শিরক করত। এছাড়া পথে ঘাটে চৌকি বসিয়ে অন্যায়ভাবে পথিকদের থেকে টোল নিত বা লুটতরাজ করত। বেচা কেনার সময় মাপে কম দিত। শুয়াইব আলাইহিসসালাম তাদের এসব ছেড়ে দিতে বলেন। হালালভাবে যা রিজিক অবশিষ্ট থাকবে তাই যথেষ্ট। কাফিররা বলে, হে শুয়াইব, তোমার ধর্ম কি আমাদের বাপদাদার ধর্ম পালনে আর ব্যবসা বাণিজ্যে বাধা দিতে বলে? তুমি বেশি ভালো মানুষই দেখাচ্ছ। তোমার খানদান প্রতিপত্তিশীল না হলে আমরা তোমাকে হত্যা করতাম। মোহাম্মদ সাকেও তার বংশ ও আত্মীয়দের ক্ষমতার ভয়ে মুশরিকরা ক্ষতি করার সাহস পেত না। শুয়াইব আলাইহিসসালাম আফসোস করেন যে আল্লাহর ভয়ের চেয়ে আমার বংশের ভয়ে কি বেশি হয়ে গেল? অবশেষে সামুদ জাতির মতো আযাবে মাদিয়ানের কাফিররা ধ্বংস হয়। মুসা আলাইহিসসালাম যখন ফিরাউন ও তার ওমাত্তদের দাওয়াত দেন, তখন ফিরাউনের মতো তার ওমাত্তরাও ভ্রান্তির ওপর অটল থাকে। আখিরাতেও জাহান্নামে যাওয়ার সময় ফিরাউন তাদের নেতৃত্ব থাকবে। পূর্ববর্তী জাতিসমূহের প্রজ্ঞাবান লোকেরা নিজেরা ঈমান এনে অন্যদেরকেও হিদায়েতের পথে ডাকলে তারা সমূলে ধ্বংস হতো না। এভাবে পূর্বের নবী ও জাতিসমূহের বর্ণনা করা হয়েছে, যা মুমিনদের জন্য শিক্ষাস্বরূপ। এসব জনপদের মাঝে কিছু জায়গায় এখনও লোক বসবাস করে, আর কিছু এমনভাবে ধ্বংসপ্রাপ্ত যে আর কখনো লোক বাস করেনি। নবী সা ও মুমিনদের সালাত পড়ার ও নেক কাজ করার হুকুম করা হয়। 12 সূরা ইউসুফ আয়াত 1 থেকে 52। সূরা ইউসুফ প্রায় পুরোটাই ইউসুফ আলাইহিসসালামের ঘটনা। বনি ইসরায়েল কিভাবে শাম থেকে মিশরে গিয়ে বসবাস শুরু করল তা এখান থেকে জানা যায়। ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ইসরাইল, তার পিতা ইসহাক আলাইহিসসালাম, তার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের এক স্ত্রী হতে 10 সন্তান, অপর স্ত্রী হতে 2 সন্তান ইউসুফ ও বিনিয়ামিন জন্ম নিয়েছিল। এই 12 জন থেকে পরে বনি ইসরায়েলের 12টি গোত্র হয়। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখেন 11টি নক্ষত্র এবং চাঁদ ও সূর্য তাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিসসালামকে এই স্বপ্নের কথা জানালে তিনি তা গোপন রাখতে বলেন এবং ভবিষ্যতে যে ইউসুফ আলাইহিসসালাম নবী হবেন তার ইঙ্গিত দেন। সেই 10 জন সৎভাই ইউসুফ ও বিনিয়ামিনের প্রতি তাদের পিতার ভালোবাসা দেখে হিংসা করত। অথচ তারা বড় দল, বড় পরিবার মানে নিরাপত্তা ও আয়ের নিশ্চিততর উৎস, তাই তাদের আশা ছিল তারাই পিতার ভালোবাসার অধিক যোগ্য। একদিন তারা ইউসুফ আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করে, পরে পরিকল্পনা পাল্টে কুয়োয় ফেলে দিতে মনস্থির করে। তারা ইয়াকুব আলাইহিসসালামের কাছে গিয়ে খেলাধুলার কথা বলে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যেতে চায়। ইয়াকুব আলাইহিসসালাম বলেন তাদের অসাবধানতায় নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলার ভয় তিনি করেন। ছেলেরা তাকে আশ্বস্ত করে জোর করে নিয়ে যায়। পরিকল্পনা বাস্তবায়ন করে তারা ইউসুফের জামায় নকল রক্ত মাখিয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসে, বলে যে তারা ইউসুফকে মালপত্র হেফাজতের দায়িত্বে রেখে দৌড় প্রতিযোগিতা করার সময় নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলে। ইয়াকুব আলাইহিসসালাম তাদের মিথ্যাচার বুঝতে পেরেও সবর করেন। এদিকে ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ দৃঢ় রাখেন, কুয়োর ভেতর তাকে জীবিত রাখেন। কোনো এক কাফেলা পানি তুলতে বালতি ফেললে তিনি তাতে করে উঠে আসেন। তারা তাকে দাস হিসেবে স্বল্প মূল্যে বিক্রয় করে দেয়। মিশরের অর্থমন্ত্রী উপাধি আজিজ তাকে ক্রয় করে ঘরে রাখেন এবং নিজের স্ত্রীকেও তার ভালো রক্ষণাবেক্ষণ করতে বলেন। একসময় আজিজের স্ত্রী ইউসুফকে মন্দ কাজে আহ্বান করে। ইউসুফ আলাইহিসসালামের মনেও মানবীয় দুর্বলতা আসার উপক্রম হলেও আল্লাহ তাকে রক্ষা করেন। তিনি দরজার দিকে দৌড় দিলে আজিজের স্ত্রী তাকে ধরতে গিয়ে তার জামা পেছন থেকে ছিঁড়ে ফেলে।
এমন সময় আজিজ চলে আসেন। আজিজের স্ত্রী ইউসুফের বিরুদ্ধে খারাপ কাজের অভিযোগ করে ভিকটিম প্লে করতে থাকে। ইউসুফের জামা সামনে থেকে ছেঁড়া থাকলে বোঝা যেত তিনিই মন্দ কাজে আগে অগ্রসর হয়েছেন। নারীটি বাধা দিতে গিয়ে জামা ছিঁড়েছে, কিন্তু পেছন দিকে ছেঁড়া থাকায় আসল দোষী প্রকাশ পেয়ে যায়। আজিজ ইউসুফের কাছে ক্ষমা চেয়ে স্ত্রীকে সাবধান করে পুরো বিষয় গোপন রাখতে চান। এদিকে ঘটনা চাউর হয়ে শহরের সম্ভ্রান্ত নারীদের মাঝে কানাকানি শুরু হয় যে আজিজের স্ত্রী তার দাসের প্রেমে পড়েছে। সে তা জানতে পেরে তাদের দাওয়াত করে ইউসুফকে কৌশলে সামনে আনায়। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেসব নারী ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলে। আজিজের স্ত্রী বলে এজন্যই সে তাকে ফুসলানোর চেষ্টা করেছিল। প্রত্যাখ্যান করার অপরাধে তাকে কারাগারে যেতে হবে। ইউসুফ আলাইহিসসালাম দোয়া করেন এই গুনাহের পরিবেশের চেয়ে কারাগারই তার অধিক প্রিয়। অবশেষে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। তার সাথে আরও দুজন বন্দী ছিল। তারা ইউসুফের সুন্দর স্বভাব দেখে তার কাছে নিজেদের দুটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। তিনি এই সুযোগে তাদেরকে তাওহীদের দাওয়াত দেন। তারপর স্বপ্নের ব্যাখ্যা জানান যে তাদের একজন মুক্তি পেয়ে রাজার মদ পরিবেশনকারীর চাকরি পাবে, আরেকজন মৃত্যুদণ্ড পাবে। যে মুক্তি পাবে সে যেন রাজার কাছে ইউসুফের জন্য সুপারিশ করে, এ কথা বলে দেন। কিন্তু লোকটি মুক্তি পাওয়ার পর সে কথা ভুলে যায়। ফলে ইউসুফ আলাইসাল্লাম আরও কয়েক বছর কারাগারে থাকেন। রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখে পরিষদবর্গের কাছে এর ব্যাখ্যা জানতে চান। তারা বলে এটা অর্থহীন, আর তাদের তো স্বপ্নের ব্যাখ্যার জ্ঞানও নেই। তখন মদ পরিবেশনকারীর ইউসুফ আলাইসাল্লামের কথা মনে পড়ে। তাকে পাঠানো হলে সে ইউসুফ আলাইসাল্লামের কাছে হুবহু স্বপ্নের কথা তুলে ধরে। ইউসুফ আলাইসাল্লাম আসন্ন ৭ বছরের প্রাচুর্য ও পরের ৭ বছরের দুর্ভিক্ষ এবং তা মোকাবেলার উপায় বলে দেন। রাজা ইউসুফের প্রজ্ঞার খবর পেয়ে তার মুক্তির ব্যবস্থা করেন, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম প্রথমে তার বিরুদ্ধে মামলাকারীদের সাক্ষ্য নিতে বলেন। আজিজের স্ত্রীসহ ওই মহিলাগুলো তার নির্দোষিতা স্বীকার করে। এভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করিয়ে তবেই তিনি জেল থেকে বের হন। বাকি ঘটনা পরের তারাবিহতে। এই আয়াতগুলো যদি আপনার হৃদয় নাড়া দেয়, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি আজ কোন জায়গায় নিজেকে সবচেয়ে বেশি খুঁজে পেলেন। রামাদান হোক ধৈর্য, তাওহীদ আর তাওবার মাস। আমিন।